মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর পর এবার ভোটে জিতেই বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী। এবার চালু হলো ছেলেদের জন্য নতুন প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে ছেলেরা প্রতি মাসে পেয়ে যাবে 1500 থেকে 1600 টাকা। হ্যাঁ, এবার চলুন দেখি না যে এই প্রকল্পটি কি, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে। হ্যাঁ, সবই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী কথা শুনেছেন যে মেয়েরা এতদিন পর্যন্ত মাসে মাসে টাকা পেয়ে এসেছে, আর এবার থেকে চালু হচ্ছে ছেলেদের জন্য ভাতা। এবার থেকে ছেলেরাও সেই টাকা পেয়ে, অর্থাৎ এবার থেকে ছেলের ভাবে মাসে 1500 থেকে 1600 টাকা। ভোটে জিতেই কিন্তু মুখ্যমন্ত্রী বিরাট চমক দিয়েছেন। তার জন্য আপনারা কাগজপত্র রেডি রাখুন। ছেলেরা পেতে বলেছে মাসে মাসে ভাতা। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যে রাজ্যে চালু হওয়া নতুন প্রকল্পটি কি, যে প্রকল্পে ছেলেরা মাসে মাসে পাবে 1500 থেকে 1600 টাকা। আর কী কাগজপত্র লাগবে, কোথায় আবেদন করবেন, কীভাবে আবেদন করবেন, এবার চলুন দেখে নেওয়া যাক। বেকারত্বের সমস্যা বাড়ছে এবং পশ্চিমবঙ্গ এই সমস্যা থেকে পিছিয়ে নেই। এই আবহে রাজ্য সরকার পরিচালিত একটি উন্নয়ন প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের অধীনে রাজ্যের বেকারদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এক কথায় যুবশ্রী স্কিম হলো এমন একটি স্কিম যা বেকার যুবকদের জীবনযাত্রার মান উন্নত করার ওপর জোর দেয়। যুবশ্রী স্কিম 2024 এর সুবিধা কী কী? এক নম্বর হচ্ছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের বেকার যুবকদের 1500 থেকে 1600 টাকার আর্থিক সহায়তা প্রদান করছে। 2 নম্বর হচ্ছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজ্যের বেকার কিন্তু সক্ষম যুবকদের আর্থিক সহায়তা প্রদান করে, যাতে বেকার যুবকরা কর্মসংস্থান খুঁজে পায় এবং একটি উন্নত জীবনযাপন করতে পারে। 3 হচ্ছে এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার 18 থেকে 45 বছর বয়সী রাজ্যের বেকার যুবকদের একটি নতুন উপায়ে কাজ করতে উৎসাহিত করছে। এবার চলুন দেখে নেওয়া যাক যুবশ্রী প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন। যে ব্যক্তি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চাচ্ছেন তাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হতে হবে। এছাড়াও আরও যা যা যোগ্যতা জরুরি, এখন হচ্ছে যুবশ্রী প্রকল্পের অধীনে আবেদন করার জন্য আবেদনকারী বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বর হচ্ছে এই স্কিমের অধীনে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের অধীনে নাম নিবন্ধন করতে হবে, অন্যথায় আবেদনকারী এই স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হবে না। 3 হচ্ছে এই স্কিমের জন্য আবেদন করার জন্য আবেদনকারীকে কমপক্ষে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতে হবে। যুবশ্রী স্কিমের জন্য প্রয়োজনীয় নথি কী কী? আপনি যদি যুবশ্রী স্কিমের জন্য যোগ্য বলে বিবেচিত হন তবেই আপনি এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। যাই হোক, আবেদন করার জন্য আপনাকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে। 1 নম্বর হচ্ছে আবেদনকারীকে তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটের একটি জেরক্স কপি সংগ্রহে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আবেদনকারীর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে তাদের সার্টিফিকেটও সংগ্রহে রাখতে হবে। 3 হচ্ছে আবেদনকারীকে ভোটার আইডি কার্ড রাখতে হবে। তারপরে আবেদনকারীকে প্যান কার্ড সংগ্রহে রাখতে হবে। তারপর অতীত আছে আবেদনকারীর অবশ্যই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকটি অবশ্যই একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক হতে হবে। কিভাবে আবেদন করবেন? যুবশ্রী, আপনি যদি যুবশ্রী স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। আসলে এই স্কিমে আবেদন করার জন্য 2টি ধাপ অনুসরণ করতে হবে। যাই হোক, আপনি যদি ইতিমধ্যেই এমপ্লয়মেন্ট ব্যাংকে আবেদন করে থাকেন তবে আপনাকে তা করতে হবে না। প্রথম ধাপ, 1 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হলো এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। হচ্ছে তারপর আপনাকে নিউ এনরোলমেন্ট এই ক্লিক করতে হবে। আপনি এখানে ক্লিক করলে আবেদনের শর্তাবলী আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে। 3 হচ্ছে আপনাকে সাবধানে শর্তাবলী পড়ে অ্যাকসেপ্ট করুন এবং কন্টিনিউ করুন। যেন হচ্ছে কন্টিনিউ চাপার পর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলবে। প্রশ্ন হচ্ছে প্রয়োজনীয় তথ্য
পূরণ করে নিবন্ধন ফর্মটি পূরণ করুন। চলুন হচ্ছে ফর্মটি পূরণ হয়ে গেলে সেভ বা সাবমিট বাটনে ক্লিক করুন। সাথে হচ্ছে এবার একটি নিবন্ধন নম্বর দেখতে পাবেন যা আপনাকে রেকর্ড করতে হবে। আর হচ্ছে এরপর 60 দিনের মধ্যে আপনাকে নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে। হচ্ছে তারপর আপনার সমস্ত তথ্য যাচাই হয়ে গেলে অফিস নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দেবে। অর্থাৎ আপনার যখন এই সমস্ত ডকুমেন্টসগুলি যাচাই হয়ে যাবে, অফিস তখন আপনাকে নতুন ব্যবহারকারীর নাম দেবে এবং পাসওয়ার্ড দেবে। দ্বিতীয় ধাপ, এই ধাপে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নিবন্ধন হয়ে গেলে আপনাকে নতুন ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে পুনরায় লগ ইন করতে হবে। যুবশ্রী প্রকল্পের আর্থিক সহায়তায় এটি সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে। আসলে যুবশ্রী স্কিম আগে আসলে পাবেন ভিত্তিতে কাজ করে, তাই আপনি তাড়াতাড়ি করুন। অর্থাৎ এই স্কিমে যে তত তাড়াতাড়ি আবেদন করতে পারবে সে তত তাড়াতাড়ি কিন্তু টাকা পাবেন। তাহলে বুঝতে পারলেন, মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর পাশাপাশি এবার থেকে ছেলেরাও পাবে মাসে মাসে ভাতা। ভোটে জিতে মুখ্যমন্ত্রী কিন্তু বিরাট চমক দিয়েছেন। আর এই নতুন প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সবই আজকে এই ভিডিওতে তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।